जोड़ीरा मन में हमारे मल्हार पार देश জয়সলমীর বেড়াতে আসার আগে আমরা সবাই শুনে আসি যে জয়সলমীরে এলে টেন্টে থাকতেই হয়। আর সেটা শুনেই আমরা ইউটিউবে গিয়ে বিভিন্ন রকম সার্চ করি, কিন্তু কোনো ভিডিওতেই আমরা বুঝতে পারি না যে এই টেন্টে আসলে কি কি করানো হয়। এই টেন্টগুলির চেক ইন টাইম কোনটা, ভাড়া কীরকম, কী কী খাবার দেওয়া হয়, এন্টারটেনমেন্ট কী কী দেওয়া হয়, এই সব কিছু নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আর কৌতূহল থাকে। সেই সব প্রশ্নগুলিরই উত্তর দিতে আমি এই ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য বানিয়েছি। সুতরাং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেখে নিন রাজস্থানের জয়সলমীরে এই টেন্টে, এই ক্যাম্পে কি কি হয়। প্রথমেই আমরা দেখব যে এই টেন্টগুলির চেক ইন টাইম কোনটা, অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এখানকার চেক ইন আর চেক আউটটা ধরা হয়। এই সব টেন্টগুলিতে সাধারণত চেক ইন টাইম শুরু হয় দুপুর 3টের পর থেকে। চেক ইনের কোনো নির্দিষ্ট টাইম নেই, অর্থাৎ 3টে কি 4টে কি 5টা এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই। আপনি 3টের সময়ও যেতে পারেন, আবার 5টার সময়ও যেতে পারেন। অর্থাৎ সারা দিন আপনি সাইট সিন করে সন্ধেবেলায় এই টেন্টে আসবেন। এখানে প্যাকেজগুলো শুরু হয় আগের দিন সন্ধেবেলা থেকে পরদিন সকালে ব্রেকফাস্ট করা পর্যন্ত। ব্রেকফাস্ট করিয়েই ওরা আপনাকে টেন্ট ছেড়ে দিতে বলবে, আর তখনই হবে আপনার চেক আউট। এবার আপনারা দেখুন টেন্টে এসেই প্রথমে কি করানো হয়। যদি আপনারা 4টে থেকে 5টার মধ্যে এসে যান তাহলে প্রথমেই আপনাকে করানো হবে জিপ সাফারি। I don't give a fuck what you say. Yeah, I'ma do shit my way. So you can go kick rocks, I'ma stack bricks up, build what I want to make. এই জিপ সাফারিটা এই টেন্টে থাকার যে ভাড়া আছে, যে প্যাকেজ আছে, সেই প্যাকেজের মধ্যেই পড়বে। এই ডেজার্টে জিপ সাফারি করতে এসে আপনি একটি বিখ্যাত অ্যাক্টিভিটি করতে পারেন, আর সেটি হলো ডিউন ব্যাশিং। আর এই ডিউন ব্যাশিংটা কি, এটি কীরকম অ্যাক্টিভিটি, এটি করতে কত চার্জ নেয়, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। জিপ সাফারি করে টেন্টে ফিরলেই আপনার জন্য থাকবে চমক, আর সেই চমকটা কি সেটি এক্ষুনি দেখে নিন। এইরকমই সুন্দরভাবে আপনাকে ওয়েলকাম করা হবে এই টেন্টে। এইরকম করে আগে আমাকে তো কখনো কেউ ওয়েলকাম করেনি, এই প্রথমবার করলো, সুতরাং আমার কাছে এটি খুব স্পেশাল বলে মনে হয়েছে। এই যে দেখছেন তোড়জোড় শুরু হয়ে গেছে মজলিসের। এবার সন্ধ্যাবেলায় এখানে আসর বসবে, মজলিস হবে, জলসা বলুন যাই বলুন, একটা ভরপুর এন্টারটেনমেন্ট হতে চলেছে।
সন্ধেবেলা টেন্টে ফিরে প্রথমেই আপনাকে দেওয়া হবে গরম গরম রাজস্থানি পকোড়া আর তার সঙ্গে গরম গরম চা। যত ইচ্ছা পকোড়া চা খান আর এই রকম আরাম করে বসে আপনারা নাচ গানের আসর এনজয় করুন। और इसी राजस्थान के कल्चर प्रोग्राम में हम जो आपका मोस्ट वेलकम करेंगे गाने द्वारा, जिस गाने का नाम है केसरिया बालम आवनी पधारो हमारे देश। मैं तेरे बाजू लगी जागी जितने चलेगा माही में तेरे पीछे पीछे चलना। हमारे डांस कलाकारों का एक बार जोरदार ताली से इसको हौसला बुलंद कीजिए। एवरीबॉडी जोरदार ताली। क्या बात है। जी मारी ओ मारी तेरा की रानी रे मां जी मारी ओ मारी तेरा की रानी रे मां कुमार रमवा मेरे दासा राजरी कुमार रमवा मेरे दासा देवड़ा मदी मदी मचालो रे भैया चलो सयो नहीं जा मैं तो लाज तुम्हारी कि होगी पानी पानी। मैं तो लाज तुम्हारी कि होगी पानी पानी। सब लोगों ने सुन ली मेरी प्रेम कहानी। रात निकल गई बातों बात में छनक छन चूड़ियाँ छनक छन चूड़ियाँ छनक गई हाथ साइडा चूड़ियाँ छनक गई हाथ में। ओ मोरनी ओ पग में बोले आधी रात में मोर पग में बोले आधी रात में हमारे उठ गई रे लेनारे वाली नींद मोरनी अच्छा बोलो निकलती रात में। क्या बात है। क्या बात जोर से ताली हो रहा है। बच्चे कमर चाल
ভেরি গুড, ভেরি গুড। এইরকমই ভরপুর এন্টারটেনমেন্টের পর থাকবে পেট ভরে রাজস্থানি খাবার, ডালবাটি চুরমা, কের সাংরি, আরও অনেক কিছু। যত ইচ্ছা পেট ভরে খান, কিন্তু খাওয়ার পরে ঘুমিয়ে পড়বেন না। খাওয়ার পরে আমরা যাব অ্যাডভেঞ্চারের খোঁজে, তাও আবার মাঝরাতে থর মরুভূমিতে। এখন রাত 11:15 বাজে। এখন আমি যাব এখান থেকে ডেজার্টে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এখন আমরা যাব থর ডেজার্টে নাইট সাফারি করতে। এই নাইট সাফারিটা আপনার প্যাকেজের মধ্যে পড়বে না, আলাদা করে টাকা দিয়ে আপনাকে এই সাফারিটা করতে হবে। মাঝরাতে থর মরুভূমি কীরকম লাগে, সুন্দর না ভয়ঙ্কর, আর আমি এখানে গিয়ে কি কি করলাম, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। এইভাবেই এন্টারটেনমেন্ট আর অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে কেটে যাবে আপনাদের প্রথম ডেজার্ট নাইট। আজকের আমাদের টেন্টের রাত্রিটা খুব সুন্দরভাবে কেটে গেল, তাই না? আজকে আমাদের টেন্টের প্রথম সকাল। আজ প্রথমেই সকাল সকাল আপনাকে নিয়ে যাওয়া হবে ক্যামেল সাফারিতে। যারা আগের দিন টেন্টে দেরিতে ঢুকেছেন আর জিপ সাফারি করতে পারেননি, তাদেরকেও সকাল সকাল ক্যামেল সাফারির সঙ্গে জিপ সাফারিটাও করানো হয়। আর এই ক্যামেল সাফারিটা টেন্টের প্যাকেজের মধ্যেই থাকে। এই ক্যামেল সাফারিটা কতদূর পর্যন্ত করানো হয়, আর যদি আপনি থর মরুভূমির মাঝখানে যেতে চান ক্যামেল সাফারি করে, তাহলে কত টাকা লাগে, আমি কি কি করেছি এই ক্যামেল সাফারিতে, ক্যামেল রান করিয়ে কিভাবে আমাকে ঘোরানো হলো, আর আপনারা কিভাবে বার্গেনিং করবেন, এই সব কিছু জানতে ওপরের ভিডিও অপশানটিতে ক্লিক করুন। ক্যামেল সাফারি আর জিপ সাফারি করে টেন্টে ফিরে এসেই আপনাকে করানো হবে রাজস্থানি কুইজিন দিয়ে পেট ভরে ব্রেকফাস্ট। তাহলে আমরা এই টেন্টে থাকার প্যাকেজের মধ্যে কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি জিপ সাফারি, ক্যামেল সাফারি, রাত্রেবেলায় টেন্টে থাকা, আর 3 টাইম খাওয়া। সেটি হচ্ছে সন্ধেবেলা স্ন্যাক্স আর চা, রাত্রেবেলায় ডিনার, আর সকালবেলায় ব্রেকফাস্ট। আর এই টেন্টে থাকার প্যাকেজটা ডিপেন্ড করে আপনি কোন সময় যাচ্ছেন। যদি আপনারা অক্টোবরে পুজোর সময় যান, তাহলে এই টেন্টের ভাড়া 5,000, 6,000 এরকম পড়বে। আর যদি আপনি ডিসেম্বরে যান, তাহলে পরে সেটা ডাবল হয়ে যায়, অর্থাৎ 10 থেকে 12। এই টেন্টগুলি খোলা থাকে খুব বেশি হলে এপ্রিল মাস পর্যন্ত। মে মাস থেকে এই টেন্টগুলি পুরোপুরি বন্ধ থাকে, কেননা তখন মরুভূমিতে গরম লু বওয়া শুরু হয়। পুজোর সময় এলে প্রি বুকিংয়ের কোনো প্রয়োজন নেই, তখন বাঙালিরা ছাড়া অন্য কোনো কমিউনিটির লোকেরা এখানে আসে না।
দিওয়ালির সময় থেকে অর্থাৎ কালী পুজোর সময় থেকে এখানে বিভিন্ন কমিউনিটির ট্যুরিস্টরা ভিড় করতে শুরু করে। সেই জন্য যদি আপনারা কালী পুজোর সময় আসেন অথবা ডিসেম্বরে শীতের ছুটিতে আসেন তাহলে অবশ্যই এই টেন্টগুলিতে প্রি বুকিং করে আসবেন। আমি যে ক্যাম্পে ছিলাম সেটি হচ্ছে সাম স্যান্ড ডিউন্সের স্টার ডেজার্ট ক্যাম্প। সাম স্যান্ড ডিউন্সই হোক বা খুরি হোক, সব জায়গার টেন্টের নিয়মগুলি একই, আর সব জায়গাতেই একই রকম প্যাকেজ থাকে যেগুলি আমি এখনই বললাম। ব্যাস এই পর্যন্তই, আর বেশি কিছু বলার নেই। এখন যেতে হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর রাজস্থানে জয়সলমীরে এলে অনেক 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 এনজয় করবেন।